হচ্ছে আমাদের এখানে, জানি না কবে এইটা কাহিনী শেষ হবে, এটাও জানি না। এতই বৃষ্টি, প্রচুর বৃষ্টি, দিন রাত্র বৃষ্টি, যখন ইচ্ছে তখন হচ্ছে বৃষ্টি। আর ভালো লাগছে না, বৃষ্টি কবে দেবে রৌদ্র, আমাদের কিছু কাজ হচ্ছে না বৃষ্টির জন্য। তো হ্যালো এভরিওয়ান, ফ্লেভার অফ লাইফ চ্যানেল থেকে আমি মমতা আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও। তো সকাল সকাল সেম রুটিন শুরু হয়ে গেছে, ছেলের স্কুল। তো নতুন ছন্দে আবারও আগের ছন্দে ফিরলো জীবন, বলেছিলাম তো সেই হয়েছে কথা। সকালে উঠেই আগে তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখিয়ে দিলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো ভিতরে ভিতরে যা কাজ করা যায়, রুটি বানিয়ে নিচ্ছি, রুটি আর ভেন্ডি আলু ভাজা করছি, মানে ঢেঁড়স ভাজা, আমরা বলি ভেন্ডি। তো যাই হোক করছি, করে ছেলেকে দিয়ে দিলাম খেতে। ছেলে রেডি হয়ে গেছে, স্কুল যাবে। আর ছোট ছেলে এখনও ঘুমোচ্ছে, উঠেনি, ওর স্কুল একটু লেটে। তারপর এদিকে ওর জন্য আমি টিফিন প্যাক করে নিচ্ছি, যেহেতু এই যে খেয়ে যাচ্ছে, এখন বাজে 8টা, খেয়ে বেরোবে আর আসবে বিকেল 4টের সময়, তাই টিফিন ভরে দিয়ে দিলাম। তারপর এদিকে দেখো এসেছে আমার হেল্পিং হ্যান্ড, আমাদের মুনিয়া রানী এসেছে আজকে কাজ করতে। আমার ঘর ঝাড়া হবে আজকে, এটা হলো বুধবার দিনের ভিডিও, ঘর ঝাড়া হবে। আর ওর জন্য আমাকে কাজ, মানে আজকে এতটা বৃষ্টির মধ্যেও ঘর ঝাড়ার কাজ করতে হচ্ছে, কেননা ওর ছুটি নেই, ও বাগানে কাজ করে। আর ও আজকে এসেছে বাগান বন্ধ করে আমাকে কাজ করে দেবে বলে, তাই বৃষ্টির মধ্যে আমি আজকের দিনটাতে ঘর ঝেড়ে নিচ্ছে মুনিয়া। তো ওকে আমি বললাম তোকে একটু ভিডিও করি, একটু হাই করে দে। তো বলছে কি আমি আজকে সুন্দর করে সেজে গুজে আসিনি আর তুমি আজকে আমার ভিডিও বানাবে? তো আমি বললাম কিচ্ছু হবে না, তুই তো এমনিই দেখতে সুন্দর, একটু হাই করে দে। তো দেখো পাখা ফ্যানটাকে মুছতে ও আমি বললো কি আমার হাতে কাপড়, কি করবো? তো আমি বললাম তুই কাপড়টা উপরে রেখে দে আর হাই করে দে। তো কাপড়টা ফ্যানের উপরে রেখে ও তোমাদেরকে হাই করবে। ও হলো আমাদের মুনিয়া রানী। তো ও আমাকে যে কোনো পরবের আগে, যেরকম ধরো দুর্গাপূজা বলো, এই যে চৈত্র সংক্রান্তি বলো, তখন এসে আমাকে একটু কাজ করে দিয়ে যায়। ওর জন্য আমার অনেকটা হেল্প হয় সংসারের কাজে, না হলে আমার একা হাতে অনেকটা কষ্ট হয়ে যায় আমার এসব করতে। তো এইদিকে দেখো ও আজকে ওকে দিয়ে ঘর ঝাড়া, সব জানালা দরজাগুলো মুছা, ফ্যান পাখাগুলো মুছা। আর এই ঘর ঝাড়া কামটা না আমার খুব খারাপ লাগে করতে, আমি পারি না করতে। খারাপ লাগে কি বলবো, আমি পারি না করতে, আমার এটা অনেক কষ্ট হয় এটা করতে। তো মুনিয়া কাজ করছে, আমার ছোট 2 শ্রীমান টিভি দেখছে, আর আমি এদিকে চলে এলাম দুপুরে রান্না বান্না করতে। তো সব সবজি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, এবার আমি এক এক করে সব রান্না করে নেব। তো রান্নাতে আছে দেখো উচ্ছে ভাজা করব, একটু টমেটো চাটনি করব, কুয়াশ আলু পাঁপড় দিয়ে তরকারি। আর টমেটো চাটনির জন্য একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি, একটু তেঁতুল দেব চাটনিতে, কেননা এখন টমেটোতে একটুকু টক নেই। আর এদিকে করব লোট্টে মাছের শুটকি, আর কি বামলা শুটকির চাটনি করব। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কাঁচা লঙ্কা টমেটো কুচি করে নিয়েছি, আর শুটকিটাকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। তো প্রথমেই রান্নাতে উচ্ছে ভাজা নামিয়ে নিয়েছি, ওটা আর দেখানো হয়নি। টমেটো চাটনিও করে নিয়েছি, তারপর করতে এলাম শুটকির চাটনি। শুটকি চাটনি করব, প্রথমেই দিয়ে দিলাম শুটকিগুলো ভেজে নামিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর এখানের মধ্যে এই চাটনিতে কোনো মশলা আমরা ব্যবহার করি না, শুটকিতে কোনো মশলার প্রয়োজন পড়ে না। হ্যাঁ তরকারি করলে পরে প্রয়োজন, শুধু একটু জিরে দিলে হয়। এটাতে পেঁয়াজ রসুনটাই হলো মেইন, রসুন ছাড়া এটা চলবেই না। তো দেখো আমার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে তারপরে হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো। এটার মশলা হলো এটাতে জিরে ধনে কিছু লাগবে না। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা আর রসুনটাকে পেস্ট করে নিয়েছি, দিয়ে ভালো করে কষাবো। আর এরই মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ড্রাই ফিশগুলো, শুটকি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে বাস ভালো করে কষাবো আর হয়ে যাবে আমাদের শুটকির চাটনি রেডি। এটাতে আর এমন কিছু করার নেই, একদমই সিম্পল রান্না। আর আমার বরমশাই কিন্তু শুটকি খেতে খুব ভালোবাসে, আমার বরমশাইয়ের একটা ফেভারিট খাওয়া বলতে পারো শুটকির চাটনিটা। আমি কিন্তু আগে শুটকি খেতে একদমই ভালোবাসতাম না বা খেতামও না শুটকি, কিন্তু এখন আমার বরমশাইয়ের পাল্লায় পড়ে, যেহেতু বানানো হয় তাই মাঝে মধ্যে একটু খেয়েও নিই চাটনিটা, তরকারিটা না, চাটনিটা করলে আমি খেয়ে নিই। তো দেখো আমার শুটকি চাটনি একদম পারফেক্টভাবে হয়ে গেছে রেডি।
তো হয়ে গেল এটা। শুটকির চাটনি যদি থাকে গরম গরম ভাতের সাথে, আর যদি থাকে ডাল, বাস আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। এটা দিয়ে তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে। তারপর শুটকি চাটনি নামিয়ে এবার করে নেব তরকারিটা। তো দেখো পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড়গুলোকে আগে ভেজে নামিয়ে তারপর ওই তেলের মধ্যেই রান্না করে নেব কুয়াশ আলু তরকারিটা। তো এই কুয়াশ আলু পাঁপড় দিয়ে তরকারিটাও কিন্তু আমি খেতে ভালোবাসি। এই তরকারিটা পাঁপড় ভেজে নামিয়ে নিলাম। তারপর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কুয়াশার আলুটাকে আমি একটু আগে গরম জলে ভাপিয়ে নিয়েছি। তারপরে কুয়াশা আলুটাকে একটু হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে তারপর এটার মধ্যে মশলা দেব একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর টমেটো আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে দিয়েছি। বাস এটাই হলো মশলা। দিয়ে ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে নামানোর আগে পাঁপড়গুলো দিয়ে নামিয়ে নেব। তো হয়ে যাবে আমার কুয়াশ আলু পাঁপড় দিয়ে ঝোল। তো দেখো হয়ে গেছে আমার রান্না, সব কিছু রান্না শেষ। টমেটো টকটা দেখেছো 2 ভাগে, একটা হলো মিষ্টি ছাড়া, একটা হলো মিষ্টি দেওয়া। মিষ্টি ছাড়াটা আমার বড়মশাইয়ের জন্য। তারপর ভাত বেড়ে নিলাম সবার জন্য একসাথে। আমার বড় ছেলের ভাতটা বেড়ে সুন্দর করে ঢেকে রেখে দেবো, কেননা ও তো আসবে 4টের সময়। তারপর আমরা চলে এলাম সোজা, আর বিকালে কোনো ভিডিও করা হয়নি। চলে এলাম সোজা চা নিয়ে সন্ধ্যের সময় চা খেতে। তো চাতে নিয়ে নিয়েছি চা, বিস্কুট, ছোলা ভাজা, আর এদিকে সাথে আছি আমি জয় দাদাভাইয়ের এলবিতে। এটা হলো বুধবার দিনের ভিডিও। জয় দাদাভাইয়ের এলবিতে হাত তুলছি। এদিকে বাচ্চাদেরকেও দিয়ে দিয়েছি সন্ধ্যের দুধ বিস্কুট। তো এটাই ছিল আজকে আমার সারা দিনের রুটিন, সকাল থেকে সন্ধ্যে অবধি। যেহেতু ডেলি ব্লগ শেয়ার করছি, ডেলি ব্লগে আমাদের ডেলি লাইফস্টাইলটাই তো দেখাবো যে কি করি সারাদিন। তো যাই হোক, এটাই ছিল আজকের সারাদিনের রুটিন। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা একটু সাপোর্ট করো সবাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা।